স্কুল থেকে বাচ্চারা ভালো মার্কশিট নিয়ে ঘরে এসে সর্বপ্রথম মাকে খুঁজে তার সাফল্য দেখানোর চেষ্টা করে, মায়ের মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করে। আমরা খামারিরা জীবনে আজ প্রথম সেই সুযোগ পেলাম, আর এই সুযোগ করে দেবার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের খামারিরা চিরকৃতজ্ঞ থাকবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, কোনোদিন ভাবিনি আমি আপনার সামনে এভাবে বক্তব্য দেব, তাই তালগোল পাকিয়ে ফেলতে পারি। আপনি দেশের প্রধানমন্ত্রী হলেও আপনাকে খুব দূরের জগতের মানুষ বলে মনে হয় না, তাই কোনো ভুল হলে ক্ষমা করবেন। আপনি শাসক নন, আপনি দরদি, আপনি হৃদয়বান। আপনি আজ বাংলাদেশ, আপনি আমাদের অগ্রগামী বাংলাদেশের রূপকার, পথ পরিদর্শক। আন্তর্জাতিক মোড়লদের বুড়ো আঙ্গুল দেখিয়ে পদ্মা সেতু নির্মাণ করে আপনি দেখিয়ে দিয়েছেন আত্মপ্রত্যয় থাকলে কি না করা যায়। তাই আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয় খামাদের পক্ষে দু চারটি কথা নিবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, 2016 সালে হাতে গোনা কয়েকজন খামারি মিলে বাংলাদেশে গরু পালনের শিল্পকে রূপান্তর করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দেখতে দেখতে খামারিদের ভালোবাসার সেই সংগঠন পরিসীমা আজ সমগ্র বাংলাদেশ বিস্তৃত। এই সংগঠনের সদস্য এখন 55,000-এর বেশি খামারি, যাদের অনেকেই উচ্চশিক্ষিত। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই খামারিরা এই প্রাণী সম্পদ খাতের করছেন স্বয়ংসম্পূর্ণ। সরকারের সঙ্গে একত্রিত হয়ে জেলায় জেলায় প্রাণী মেলা, সুলভ মূল্যে মাংস দুধ বিক্রি, প্রশিক্ষণ, সভা, সেমিনার, খামারে উৎসব সহ নানা আয়োজনে তৈরি হয়েছে নবদিগন্ত। করোনাকালের জীবনের ঝুঁকি নিয়ে দেশের প্রান্তিক খামারিরা আর লাখ লাখ ভোক্তার পাশে ছিলাম আমরা। এবারে রমজানেও 6 লক্ষ মানুষের সুলভ মূল্যে মাংস দুধ ডিম পেয়েছে। 2012-13 অর্থ বছরে দেশে দুধের উৎপাদন হতো প্রায় 50,70,000 মেট্রিক টন। 2022-23 অর্থ বছরে দেশে দুধের মোট উৎপাদন বেড়ে 1,41,00,000 মেট্রিক টন হয়েছে। অ্যাসোসিয়েশন মন্ত্রণালয় প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত দুধের উৎপাদন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। 2015 সাল পর্যন্ত মাংসের জন্য পার্শ্ববর্তী দেশগুলোর উপরে আমাদের বাংলাদেশ নির্ভরতা ছিল 65%। আপনার বলিষ্ঠ নেতৃত্বে, দিক নির্দেশনা আহ্বানে আজ আমরা মাত্র 5 বছরে 65% ঘাটতি কাটিয়ে মাংস উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছি। প্রতি বছর কোরবানি ঈদে দেশের গরুতেই মিটছে চাহিদা, বরং বছর বছর 25 লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। দেশে 2013-14 অর্থ বছরে সব ধরনের মাংসের উৎপাদন ছিল 45 লক্ষ মেট্রিক টন। 2022-23 অর্থ বছরে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 87,10,000 মেট্রিক টন। এখন আমাদের সামনে রপ্তানির স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী, এমন সাফল্যে খামারিদের মুখে হাসি ফোটার কথা, কিন্তু বাধার দেয়াল ডিঙাতে হচ্ছে খামারিদের। আমাদের সামনে শত সংকট। কৃষিতে পর্যাপ্ত ভর্তুকি ও সহায়তা দেওয়া হলেও প্রাণী সম্পদ খাতে দীর্ঘ অবহেলিত। কিছু নীতিগত সহায়তা দিলে এদেশের ডেইরি খাত একদিন বিশ্ব নেতৃত্বে দিবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ যদি আজ ব্রয়লার এবং লেয়ার মুরগি না আসতো, তবে দেশে মুরগির কেজি হতো 2,000 টাকা। সকল খামারিদের আজ প্রাণের দাবি মুরগির মতো গরুতে উন্নত জাত চাই। আমাদের উপমহাদেশ থেকে জাত নিয়ে উন্নয়ন ঘটিয়ে ব্রাজিল আর দুধ মাংস উৎপাদনে বিশ্বে সেরা, অথচ আমরা এখনো চলছি সেই মানদাত্তার আমলে। দেশে গরুতে 12 কেজি দানাদার খাবার বিপরীতে 1 কেজি মাংস উৎপাদন হয়, আর ভালো জাতের গরুতে 5 কেজি দানাদার দিয়ে 1 কেজি মাংস উৎপাদন করা যায়। ফলে আমাদেরকে উন্নত জাত নিয়ে কাজ করার সুযোগ দিন। আমাদেরকে বিশ্ববিখ্যাত ব্রাহ্মা, গির, সাহিওয়ালের মতো উন্নত জাতের গরু পালার অনুমতি দিন। তখন আর ব্রাজিল থেকে মাংস আনতে হবে না, আমরা রপ্তানি করব ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ খামারিদের একটাই ফরিয়াদ, পশু খাদ্যের দাম কমান। 5 বছরের ব্যবধানে গোখাদ্যের দাম বেড়েছে 137%। খাবারের আকাশচুম্বী দামের কারণে বেড়েছে উৎপাদন খরচ। লোকসান গুনতে গুনতে গ্রামের অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দানাদার খাবার সিন্ডিকেট থেকে বের হতে চাই। খামারিদের বাঁচাতে আপনি একটু সদয় দৃষ্টি দিলে পশু খাদ্যের দাম কমানো সম্ভব। আমরা উন্নত দেশের মতো ফডার বেস খাবার পরিবেশন করতে চাই, যাতে উৎপাদন খরচ কমানো সম্ভব 70%। তার জন্য আমাদের খামারিদের বারবার ট্রেনিং দরকার। টিসিবির মাধ্যমে মানুষের মতো গবাদি পশুর খাবারের স্বল্প মূল্য সরবরাহ করা যায় কিনা একটু ভেবে দেখার আবেদন রইল।
পৃথিবী পরিবর্তনশীল, প্রাণীর রোগের নাম একই থাকলেও তার ধরন পাল্টাচ্ছে, বেড়েছে নিত্য নতুন উপসর্গ। অথচ আমাদের দেশের ভ্যাকসিন উৎপাদন হলেও উন্নত মানের আপডেটেড ভ্যাকসিন নিতে অন্য দেশের দ্বারস্থ হতে হচ্ছে। গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন উপহার দেওয়ার এখন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি খামারে বিদ্যুৎ বিল বাণিজ্যিক থেকে সরিয়ে কৃষির আওতায় আনা হোক, তাতে কিছুটা সাশ্রয়ী হবে। কিন্তু নানা আশ্বাসেও সেই দাবি এখনো পূরণ হয়নি। খামারিদের দীর্ঘদিনের প্রাণের দাবি ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড পাশ হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ওয়েস্টেজ কালেকশনের মাধ্যমে মাংসের দাম কমানো ও গুণগত মানের মাংস সরবরাহের জন্য সেন্ট্রাল স্লটার হাউস নির্মাণ আমাদের অনেক দিনের দাবি। চামড়ার দাম এখন তলানিতে, দাম বাড়ানো গেলে খামারিরাও লাভবান হবে, ভোক্তারাও কম দামে মাংস পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বিশ্বাস করি অন্য কোনো শিল্প নয়, বাংলাদেশ গ্রামীণ অর্থনীতির সব থেকে বড় চালিকা শক্তি প্রাণী সম্পদ। আপনার দূরদর্শী গ্রামীণ সমাজের প্রতিটা ঘর আজ একটি বাড়ি, একটি খামার হয়ে গড়ে উঠেছে। বাংলাদেশ এখন প্রতি বছর $55 মিলিয়ন মূল্যের মাংস উৎপাদন হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে কোরবানিতে মাত্র 3 দিনে লিকুইড মানি ট্রানজ্যাকশন হয় প্রায় ৭৫,০০০ কোটি টাকা। এত সফলতার পরেও একটি গোষ্ঠী তৎপর খামারিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। স্বয়ংসম্পূর্ণ খাত হওয়ার পরেও মাঝে মাঝে এদেশের মাংস আমদানির কথা ওঠে। দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে আপনার আহ্বানকে পাশ কাটিয়ে বিদেশ থেকে মাংস আনতে হবে কার স্বার্থে? এদেশের জনসংখ্যার 20% মানুষ সরাসরি এবং 45% মানুষ পরোক্ষভাবে গরু, ছাগল, মহিষ, ভেড়া পালনের উপর নির্ভরশীল। সে দেশে এভাবে মাংস আমদানি করার ঘটনাকে সরল সোজাভাবে নেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, গোখাতকে ছেড়ে দিলে গোয়াল ভরা গরুর গৌরব হাতছাড়া হয়ে যাবে। কাজের গরু যাতে কেতাবে না থাকে, গোয়ালে থাকতে পারে, সেই দিকে মন দিতে হবে। মমতাময়ী, আপনি ভালোবাসার দৃষ্টি মৃদু ভাব স্পর্শ করলেই আমরা শিখরে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সাশ্রয়ী দামে নিরাপদ দুধ, মাংস সরবরাহ নিশ্চিত করতে সরকারের সহযোগী হিসাবে আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকব। সবশেষে এদেশের লাখো খামারির একটি দাবি উপস্থাপন করে বক্তব্য শেষ করব। এদেশের কৃষি দিবস, মৎস্য দিবস আছে, কিন্তু প্রাণী সম্পদ খাতের খামারিদের কোনো দিবস নেই। বছরে অন্তত একটা দিন প্রাণে প্রাণ মেলাতে চাই। বছরে অন্তত একটা দিন প্রাণী সম্পদ উন্নয়নে সারা দেশ জাগরণ তুলতে চাই। আপনার হাত ধরে প্রাণী সম্পদ দিবস নামে একটি জাতীয় দিবস ঘোষণা আসবে, এই প্রত্যাশা খামারিদের।